আমি তোর মাঙের রস আমি বাই কই লব। তুই চিনিস না আমাকে? রেন্ডি মাগি অত যদি লিবালিকে কুটকুট করে তো বাদে কি 500 বেগুন কিনলি তো পারিল। কেন আমার মাঙের পানি খসানো ভাতারকে তোর মাঙের গুড়াই টেনে লিছিস লো? আমার পানিটাকে বাই করবি না সত্যি? তুই যদি নিজের পানিটাই বাই করে নিবি, তোকে আমি এই শেষবারের মতো বলে দিলাম, আমার ভাতা যদি আমার কাছে না আসয় তাহলে তুই বুঝতে পারবি তোর কি হবে অবস্থা দেখবি। তোর এই মাংকে আমি আচার দেবো, তোকে বলে রাখলাম আমি। সতীন মাগি ভাতাটার মাথাটা আমার চিবি খাই নিল। আমার ভাতার আমাদেরকে ঘুরি তাকাইছে না, ও সতীন এমন ওষুধ কইলো। আমার ভাতারে যদি কিছু হয় তোকে আমি আজ তো রাখবো না, তোকে বলে রাখলাম আমি। পাড়ার ওই আইবড় চ্যাংড়া দি তোর মাংয়ের রস বাই কইলু আমি। সতীন মাগি পরপুরুষ দেইলি যেন মাং গপ 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 করে লিবান দিকে। তাই আমি তোমাকে বলছি, আমাকে তুমি ভুলে যাও, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। সত্যি জান এত নোংরা ভাষায় গালিগালাজ দিয়েছে তাও তুমি সহ্য করে আছো? শুধু তোমাকে ভালোবাসি সেই জন্য আমি কিছু বলিনি, নাইলে আমি পেলে ওর মাঙে 2 লাখ মারতে পারতাম। ওর মাঙে লাখ মারার দরকার ছিল, মারোনি কেন তুমি? খান কি মাগি এইভাবে আমার সোনার ময়না পাখিকে গালিগালাজ দিয়েছে? একটুকু তুমি মন খারাপ করো না, আমি বাড়ি যাই যেই ওর মাঙের কানা শুধু উল্টিয়ে দেবো আমি। আমার ভালোবাসার পাখিকে এইভাবে এত নিষ্ঠুর অপমান আমি সহ্য করতে পারছি না। আমার সোনার ময়না পাখি কি করবো বলো? সেই জন্যই আমি তোমাকে বলছি তুমি আমার সাথে আর ভালোবাসার সম্পর্ক রেখো না। তুমি কি করে বলছো তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না? তোমার সাথে ওর সাথ তোমার মতো মেয়েকে ভালোবেসেছি বলে আজ আমি নিজেকে ভাগ্যবান পুরুষ বলে দাবি করি। আর আমি যদি আমার বইয়ের কাছে শুই মুত মুত গন্ধ লাগে আর ওই খানকে লেগে তোমাকে ছেড়ে দেবো, ভাবলা কি করে তুমি?